নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনার সামনে এসেছি ফোয়ারা লাইট। এই ফোয়ারা লাইটটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কলসি, এরকম ছোটো টাইপের কলসি, এগুলো অ্যালুমিনিয়াম কলসি। আর এই কলসি বাজারে কেজি ধরে পাবেন 380 থেকে 420 টাকা পর্যন্ত দাম হয়। এই কলসিটাকে আমরা হাফ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর আপনার যে কাটিং পিস আসবে ঠিক এরকম টাইপের, কলসিটাকে আমরা একটার উপর একটা সিঁড়ি ধাপের মতো লাগিয়েছি এবং একটু রাউন্ড শেপ করে লাগানো হয়েছে, ঠিক আছে, যাতে কি আমার এটা ফোয়ারা যে জলটা আছে তো রাউন্ড হতে হতে এটা আমার নিচে কিন্তু পড়বে। আর নিচে আমরা রেখেছি প্লাস্টিকের একটা গামলা, ঠিক আছে। আর এটার জন্য আমরা ইউজ করছি ছোট একটা মোটর। এটা হচ্ছে আপনার কুলারের মোটর হয়। এই মোটরগুলো আপনার 400 থেকে 500 টাকার মতো দাম পাবেন। এটা আপনার 7 ফুট হাইট পর্যন্ত জল তুলবে, আমাদের এটা 7 ফুট হাইটেই আছে, ঠিক আছে। আর এই যে স্ট্রাকচারটা, এটা আমরা 10-এর রড দিয়ে বানিয়েছি। এই স্ট্রাকচারটাকে আমরা চাইছি রাউন্ড শেপ দিয়ে বানাতে, যাতে কি জলটা আমার পুরো এখানে খেলতে খেলতে নিচে পর্যন্ত আসে। আর এটাকে সুন্দর দেখার জন্য আমরা এসএমডি দিয়ে এটাকে ডেকোরেশন দিয়েছি, ঠিক আছে। আর ইয়ে কলসির ঠিক পিছনের পয়েন্টে আমরা এলইডি লাইট ব্যবহার করছি, যেগুলো টোটোতে ব্যবহার করা হয়। এরকম টাইপের প্রত্যেকটাতে কালারিং এক একটা লাইট দেওয়া আছে, ব্লু, রেড, ইয়েলো, অরেঞ্জ টাইপের, যাতে কি যখন জলটা পড়বে তাহলে সেই জলটা আমাদের কালারিং দেখাবে। আর এই জলের সাথে আমরা একটু শ্যাম্পু দিয়ে দেবো, যাতে কি এটা ফেনা হবে, দেখতে আরও খুব সুন্দর লাগবে। একটু পরে আমরা এটাতে জল ভরে এবং পাম্পের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো লাইটের ডেকোরেশনটা চালানোর জন্য বা লাইটিংটা করার জন্য আমরা এসএমপিএস ইউজ করছি, ঠিক আছে। এই এসএমপিএস আমরা ইউজ করব পুরো লাইটিংটা চালানোর জন্য। এই এসএমপিএসটা 12 ভোল্ট 120 অ্যাম্পিয়ার এসএমপিএস। এই কারণে 12 ভোল্ট আমরা ইউজ করছি, কারণ এখানে জল থাকবে, ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ভয় থাকবে, সে কারণে আমরা এখানে জল 12 ভোল্টের এসএমপিএস ইউজ করছি, ঠিক আছে, 120 অ্যাম্পিয়ারের। আর শুধুমাত্র মোটরটা আছে আমাদের, এটা আমরা শুধুমাত্র আমাদের র পাওয়ারে চলবে, ঠিক আছে। আর এখানে আমরা ইউজ করছি একটা পাইপ। এই যে পাইপ গামলা থেকে পুরো উঠে একদম প্রথম যে আমার কলসি আছে সেখানে লাগানো হয়েছে। এই কলসিতে জল প্রথমে পাম্পে যাবে, এরপর থেকে এই কলসি, তারপর থেকে এই কলসি, এভাবে ধাপে ধাপে একটা কলসি কলসি আস্তে আস্তে নিচ পর্যন্ত এই প্রসেসটা অনবরতভাবে চলতে থাকবে। আর জলের সাথে আমরা অল্প শ্যাম্পু দিয়ে দেবো, তাহলে একটু ফেনা হবে, যাতে জলটা দেখতে আরও সুন্দর লাগবে। আর আমাদের এখানে কালারিং লাইট দেওয়াই আছে, ব্লু, রেড, ইয়েলো, গ্রিন, ঠিক আছে। প্রত্যেকটা জল তখন কালারিং মতন লাগবে। এখন আমরা জল ভরে এটাকে আপনার সামনে টেস্টিং করে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে প্রথম কলসি থেকে জল পড়ছে যাবে, ঠিক আছে। সেকেন্ড কলসি, এখনও 3 নম্বর কলসিতে আসেনি, ঠিক আছে। এবং একটু পরে এই জলটা ভর্তি হয়ে যাবে, 3 নম্বর কলসি চলে আসবে, এই যে চলে এলাম। ঠিক এখান থেকে এবার আসবে 4 নম্বর কলসি, ঠিক এইভাবে ধাপে ধাপে একটার পর একটা কলসি আসবে। এখন আমার কাছে শ্যাম্পু নেই, তাই আমি শ্যাম্পু দিতে পারছি না, বাট শ্যাম্পু দিলে এটা একটু খুব সুন্দর লাগবে, ফেনা হবে। ঠিক আছে, এভাবে আমাদের পাম্প কাজ করছে, জল রিটার্নিং আবার এই পাম্প থেকে উঠে আবার উপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে আসছে, সেম প্রসেস। বেশি জল লাগবে না, খুব জোর 1 থেকে 2 বালতি জল লাগবে। এবার আপনারা যদি ছোটো গামলা ইউজ করেন তাহলে কম জল লাগবে, ঠিক আছে। ঠিক আছে, চলো বন্ধ করে দেবো। হেভি লাগে দেখতে।
আর এই জলটায় হাত দিলে কারেন্টের কোনো ভয় নাই, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, শর্ট খাওয়ার কোনো কিছু ভয় নেই, ঠিক আছে। জলের সাউন্ডটা শুনুন, খুব সুন্দর লাগছে। ওকে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ভিডিওটি আরও বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করুন, বা অর্ডার দেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করুন।